নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ডেথ বেনিফিট পাইয়ে দিলেও কাটমানি, শ্রীরামপুরে গ্রেপ্তার তৃণমূলের 3। সরকারি পরিষেবা পৌঁছতে জন ভাগিদারি অভিযানের সূচনা জেলা শাসকের। আসছে বিস্তারিত খবরে। মৃত কর্মীর ডেথ বেনিফিট পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, শ্রীরামপুরে গ্রেপ্তার তৃণমূলের 3। মৃত সমবায় কর্মীর প্রভিডেন্ট ফান্ড ও ডেথ বেনিফিটের টাকা পাইয়ে দেওয়ার নামে কাটমানি ও তোলাবাজির অভিযোগে আইএনটিটিইউসির 2 নেতা সহ 3 জনকে গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিশ। এদিন সাংবাদিক বৈঠক করে কথাই জানান শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস। ধৃতদের নাম শেখ রবিউল, প্রবীর মণ্ডল এবং প্রসেনজিৎ চ্যাটার্জি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেখ রবিউল প্রাক্তন আইএনটিটিইউসি নেতা এবং প্রবীর মণ্ডল বর্তমানে ওই ইউনিয়নের সঙ্গে যুক্ত। প্রসেনজিৎ চ্যাটার্জি সংশ্লিষ্ট সমবায়ের ক্লারিক্যাল স্টাফ। পুলিশ জানায়, শ্রীরামপুরের 26 নম্বর ওয়ার্ডের একটি স্পিনিং মিল কোঅপারেটিভ সোসাইটির কর্মী গোবিন্দ মণ্ডল 2024 সালে মারা যান। তার মৃত্যুর পর তার ছেলে আকাশ মণ্ডল বাবার প্রভিডেন্ট ফান্ড ও ডেথ বেনিফিট বাবদ প্রায় 18 লক্ষ টাকা পাওয়ার জন্য আবেদন করেন। অভিযোগ, সেই টাকা পাইয়ে দেওয়ার নাম করে অভিযুক্তরা আকাশের কাছে 6 লক্ষ টাকা কাটমানি দাবি করে। অভিযোগ অনুযায়ী অভিযুক্তরা ইতিমধ্যেই 2 দফায় 10,000 ও 15,000 টাকা, মোট 25,000 টাকা অগ্রিম হিসেবে নিয়েছিল। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও টাকা না মেলায় এবং লাগাতার চাপ আসতে থাকায় শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন আকাশ মণ্ডল। ডিসিপি অর্ণব বিশ্বাস জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ সমবায়ের ইউনিয়নের সভাপতি, সম্পাদক এবং ক্লারিক্যাল স্টাফকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বিরুদ্ধে তোলাবাজি ও কাটমানি চাওয়ার ধারায় মামলা রুজু হয়েছে। তাদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় আরো 2 জনের নাম সামনে এসেছে। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি ঘটনার পেছনে অন্য কোনো রাজনৈতিক বা প্রভাবশালী মহলের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আমাদের কালকে একটা কেস হয়েছে, এই চারদিকে যে এক্সটর্শন বা এই ধরনের যেসব ঘটনাবলী, আমরা সেগুলো ছানবিন করতে করতে 26 নম্বর ওয়ার্ডে একটা স্পিনিং মিল কোঅপারেটিভ সোসাইটি এরকম একটা আছে, সেইখানে একটা অপরাধের সন্ধান পাই। সেখানে আকাশ মণ্ডল নামে একজন কর্মচারী, তার বাবা 2024 সালে ওই সময় মারা যায়। তো ডেথ বেনিফিট যেটা পাওয়ার কথা, সেটা পাওয়ার সময় ওনাকে ওইখানকারই আইএনটিটিইউসির যে নেতা, যার নাম পেয়েছি আমরা শেখ, মানে আগের যিনি ছিলেন এক্স নেতা, যে শেখ রবিউল, ওর ওই বাংহিহাটির ওখানেই বাড়ি। আর আরেকজন হচ্ছে প্রবীর মণ্ডল, যে এখনকার আইএনটিটিইউসির নেতা এবং তার সাথে ওখানকার একজন ক্লারিক্যাল স্টাফ। টোটাল 18 লাখ টাকা পাওয়ার কথা ওনার, মানে ওনার বাবার যে ডেথ বেনিফিট। আকাশ মণ্ডল যিনি আছেন, ওনার বাবা গোবিন্দ মণ্ডল মারা যায়, তো সেই টাকা পাওয়াতে সাহায্য করে দেবে বলে ওরা 6 লাখ টাকা নাকি ডিমান্ড করেছিল। এবং আকাশ মণ্ডলের কাছ থেকে 2টো ক্ষেপে ওরা একবার 10,000 এবং আর একবার 15,000 টাকা অলরেডি অ্যাডভান্স হিসাবে নিয়ে নিয়েছে, কিন্তু এখনো টাকাটা পায়নি। তো আমরা এই তদন্তে নেমে ইনভেস্টিগেশনের পর এই 3 জনকে আপাতত অ্যারেস্ট করেছি। আরো 2 জনের নাম পাওয়া গেছে, তাদেরকে আমরা ধরে নেব। ওরা হচ্ছে এই কোঅপারেটিভ যে আছে তার ক্লারিক্যাল স্টাফ একজন, আর বাকি 2 জন হচ্ছে গিয়ে আপনার নেতা, ওখানকার যে ইউনিয়নটা আছে তার নেতা, মানে কারখানারই নেতা। কারখানা ওখানকার যে নেতার যে একজন হচ্ছে গিয়ে শেখ রবিউল, আর একজন হচ্ছে গিয়ে প্রবীর মণ্ডল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভোট পরবর্তী হিংসার ঘটনায় মগরা থানার মামলায় অভিযুক্ত গৌতম দাস ওরফে বলো ও তার সহযোগীদের গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের তোলা হলো আদালতে। নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় মগরা থানার মামলায় গতকাল গৌতম দাস ওরফে বলকে তার সহযোগীদের সঙ্গে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর 5 মে 2026 মগরা থানা এলাকায় সংগঠিত নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় একটি মামলা রুজু হয়েছিল। ঘটনার দিনই মোট 6 জন অভিযুক্তের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়। বাকি অভিযুক্তরা পলাতক ছিল। পুলিশ ধারাবাহিকভাবে তল্লাশি অভিযান চালিয়ে অবশেষে গতকাল বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করে। ধৃত বিটিপিএফ এর তৃণমূল শ্রমিক সংগঠনের সম্পাদক গৌতম দাস ওরফে বলো, তন্ময় দাস, প্রবীর সরকার ওরফে কালা, সুজিত কুণ্ডু ওরফে বাবু। ধৃতদের এদিন তোলা হয় চুঁচুড়া আদালতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গঙ্গায় স্নান করতে এসে জলে তলিয়ে গেল এক নাবালিকা। নিখোঁজ কৃতি সাউ, চাঞ্চল্য চন্দননগরে। গঙ্গায় স্নান করতে এসে জলে ডুবে গেল নাবালিকা। নিখোঁজ কৃতি সাউ চন্দননগর লালবাগান বালিকা বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী। চন্দননগরের কুঠির মাঠ সংলগ্ন এলাকার বাসিন্দা। সূত্রের খবর, এদিন 3 বান্ধবী মিলে চন্দননগরের জোড়াঘাটে স্নান করতে এসেছিল তারা। তবে গঙ্গায় নেমেই হঠাৎই 3 জনেই তলিয়ে যেতে থাকে। বিষয়টি নজরে আসতেই স্থানীয় কয়েকজন যুবক তাদের উদ্ধার করতে গঙ্গায় ঝাঁপ দেয়। 2 জন নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হলেও জলের তোড়ে তলিয়ে যায় কৃতি। এরপরেই জোয়ার আসে, তাই কৃতিকে আর উদ্ধার করা সম্ভব হয়নি, এমনটাই জানান তারা। ঘটনাস্থলে খবর পেয়ে হাজির হয় পুলিশ। নিখোঁজ ওই নাবালিকার খোঁজে চালানো হচ্ছে তল্লাশি। জোড়ায় দাঁড়িয়ে ছিলাম, দেখছি ওরা 3 জন যাচ্ছে, ডুবছিল বলে আমি নামলাম, 2 জনকে তুললাম আর একজনকে পেলাম। তখন 5-6 মিনিট পর ঝরে। আচ্ছা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 2025-এর 21শে মে দায়ের হওয়া খুনের মামলায় অভিযুক্ত বৈদ্যনাথ সাহা ওরফে বৈদ্যকে মগরার ঈশ্বরগুপ্ত সেতু এলাকা থেকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতকে 14 দিনের পুলিশি হেফাজতে চেয়ে তোলা হয় আদালতে। 2025-এর 21শে মে দায়ের হওয়া খুনের মামলায় অভিযুক্ত বৈদ্যনাথ সাহা ওরফে বৈদ্যকে মগরার ঈশ্বরগুপ্ত সেতু এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই খুনের ঘটনায় এর আগেও 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারা বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে। ধৃত ওই 3 জন অভিযুক্ত এবং নিহত লক্ষণ চৌধুরী সকলেই বৈদ্যনাথ সাহার অধীনে কাজ করতেন বলেই খবর। তথ্য প্রমাণের ভিত্তিতে বৈদ্যনাথ সাহা ওরফে বৈদ্যর বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী তদন্তের স্বার্থে তাকে 14 দিনের পুলিশি হেফাজতে আবেদন জানিয়ে আদালতে পেশ করে মগরা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সরকারি পরিষেবা পৌঁছতে জন ভাগিদারি অভিযানের সূচনা জেলা শাসকের। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend
Play at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপাধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। জনজাতি সম্প্রদায়ের মানুষদের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে জন ভাগিদারি অভিযান আজ তারই সূচনা করলেন জেলা শাসক খুরশিদ আলী কাদরি। আদিবাসী ও জনজাতি সম্প্রদায়ের মানুষের কাছে সরকারি পরিষেবা আরো সহজে পৌঁছে দিতে হুগলি জেলায় শুরু হচ্ছে জন ভাগিদারি অভিযান। সবসে দূর সবসে পেহলে। সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন জেলা শাসক খুরশিদ আলী কাদরি। তিনি জানান 18 মে থেকে 25 মে পর্যন্ত জেলার 5টি ব্লকে এই বিশেষ অভিযান চলবে। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী মহা অভিযান এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের আওতায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মূল উদ্দেশ্য প্রত্যন্ত এলাকার জনজাতি সম্প্রদায়ের মানুষের কাছে বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা পৌঁছে দেওয়া। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধনিয়াখালী, পান্ডুয়া, বলাগড়, চুঁচুড়া, মগরা ও সিঙ্গুর ব্লকের মোট 9টি গ্রামে এই শিবির হবে। প্রতিটি শিবিরে প্রায় 250 থেকে 300 জন মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। এই শিবিরগুলিতে স্বাস্থ্য, কৃষি, বন, ভূমি, আইসিডিএস, আবগারি সহ বিভিন্ন সরকারি দপ্তর অংশ নেবে। সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যাও শোনা হবে। আবেদন বা অভিযোগ গ্রহণের পর শিবির থেকেই স্বীকৃতিপত্র ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান জেলা শাসক। জেলা শাসক খুরশিদ আলী কাদরি বলেন, প্রত্যন্ত এলাকার জনজাতি সম্প্রদায়ের মানুষ যাতে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হন সেই লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন দপ্তর সমন্বয় রেখে কাজ করবে। জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, কর্মসূচি সফল করতে বিডিও, জয়েন্ট বিডিও, বিসিডব্লিউ দপ্তরের আধিকারিক এবং মহকুমা প্রশাসনের আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে।
जो ट्राइबल एरियाज हैं, ट्राइबल डोमिनेंट पॉकेट्स हैं, वहाँ पर ये कैंपेन स्टार्ट होगा फ्रॉम 18th टू 25th मई 2026। इसमें बेसिकली प्रशासन प्लस जितने भी लाइन डिपार्टमेंट्स हैं उनको जो मैक्सिमम इम्पैक्ट कर सकते हैं उनको लाइन अप किया है इस बेसिकली प्रोग्राम के लिए। इसमें बेसिकली दो जो गवर्नमेंट ऑफ इंडिया की फ्लैगशिप प्रोग्राम्स हैं उनका बेसिकली अवेयरनेस होगा, प्लस उसके अंतर्गत बहुत सारे हमारे स्कीम्स हैं, बेनिफिट्स हैं जो बेनिफिशरीज को मिलेंगे, वो बेसिकली इसका अवेयरनेस होगा। तो इसमें जो दो इम्पोर्टेंट स्कीम्स हैं, वन इज प्रधानमंत्री जनजाति आदिवासी महाअभियान एंड अनदर इज धरती आबा जनजाति ग्राम उत्कर्ष अभियान। तो दिस विल बी द टू प्राइम স্কিমস যার উপরে বেসিক্যালি ওখানে কাজ হবে। আমি আবার রিপিট করছি, আমাদের যে জনভাগিদারি অভিযান আছে 18 থেকে স্টার্ট হবে and it will culminate on 25th. It is a nationwide campaign. সেখানে আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দুটি ইম্পর্টেন্ট ফ্ল্যাগশিপ প্রোগ্রামস আছে ফর আপলিফটমেন্ট অফ ট্রাইবাল পিপল, তার নাম আছে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী মহা অভিযান, অ্যানাদার ইজ ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান। তো এই নিয়ে আমি বেসিক্যালি আজকে এখানে ইনগ্রেশন করব। এ নিয়ে অলরেডি এর আগে মিটিং করা হয়েছে উইথ অল দ্য লাইন ডিপার্টমেন্টস, উইথ অল দ্য ব্লকস অ্যান্ড এসডিও লেভেলস। তো আমি আমাদের যে পিও কাম ডিসিডব্লিউকে রিকোয়েস্ট করছি ফর ইনগ্রেশন অফ দিস। তারপরে যে আছে উই উইল হ্যাভ ফার্দার ডিটেলস অ্যাবাউট দিস ক্যাম্পেইন। পরে আমাদের যতগুলি লাইন ডিপার্টমেন্টস আছে প্লাস এসডিওস আছে, বিডিওস আছে, তার সঙ্গে আমাদের মিটিং আছে। এখন আমাদের যে নেক্সট 3 months কি বেসিক্যালি কাজ করতে হবে তার জন্য আমাদের প্ল্যানিং প্লাস এক্সিকিউশন যে আছে স্টার্ট করতে হবে। আমাদের আগামী 3-4 মাস মধ্যে আমাদের মনসুন আসছে, তো আমাদের যে ওয়াটার লগিং, ফ্লাড ম্যানেজমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট এই নিয়ে আমাদের একটু বেশি কাজ করতে হবে। সেকেন্ড, আমাদের যে জল নিয়ে যে আছে আমাদের ব্যবস্থা রাখতে হবে প্রত্যেকটি জায়গায়। থার্ড ইজ কনজারভেন্সি ম্যানেজমেন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফোর্থ ইজ যতগুলি স্কিমস আছে, ওয়েদার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্কিমস অর দ্য স্টেট গভর্নমেন্ট স্কিমস, যে অলরেডি অনারেবল সিএম বলেছে, those have to be implemented on the ground, plus মানুষের যে সমস্যা আছে ইমিডিয়েটলি দ্রুতভাবে আমাদের সমাধান করতে হবে। এছাড়া কিছু কিছু জায়গা কমপ্লেন্টস আসছে, those complaints have to be addressed very quickly. We have already received certain instructions from the government, especially the SC/ST caste certificates যে এর আগে ইস্যু হয়েছে তার ভেরিফিকেশন আবার হবে, প্লাস তার রিপোর্ট আমাদের দপ্তরকে পাঠাতে হবে। SDOs are certificate issuing authorities, so they are looking into this. ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দু 2021 ভোট পরবর্তী হিংসা মামলায় গুরাব থেকে গ্রেপ্তার 3, পাঠানো হলো চুঁচুড়া আদালতে। 2021 সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় 17 মে 2026 গুরাব থানা এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকা 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ধৃতদের তোলা হলো চুঁচুড়া আদালতে। 2021 সালে বিধানসভা নির্বাচন মিটে যাওয়ার পর কিছু দুষ্কৃতী এলাকায় তীব্র ভয় ও সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছিল বলেই খবর। অভিযোগ, সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া এবং মহিলাদের শ্লীলতাহানির মতন গুরুতর ঘটনাও ঘটেছিল। সেই সময় আক্রান্ত ব্যক্তিরা থানায় অভিযোগ দায়ের করতেও সাহস পাননি। তবে বর্তমানে প্রশাসনের কড়া নজরদারি ও এলাকা সন্ত্রাসমুক্ত করতে বিশেষ তৎপর হয় পুলিশ। আক্রান্ত ব্যক্তিরা থানায় 3টি পৃথক অভিযোগ জমা দেন। অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নামে গুরাব থানার পুলিশ। পুলিশ রাতে অভিযান চালিয়ে 3 জনকে প্রথমে আটক করে, পরে তাদের বয়ানে অসঙ্গতি থাকায় গ্রেপ্তার করা হয় তাদের। ধৃতরা হল দেবাশিস ঘোষ ওরফে দেবেশ ঘোষ, বয়স 48 বছর, সুখদেব মাহাতো ওরফে ডাকু, বয়স 38 বছর, পাশাপাশি বছর 48-এ টুটুল দাস ওরফে টুটুন দাস। পুলিশ জানিয়েছে ধৃতদের বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে। ধৃত 3 জনকেই আজ চুঁচুড়া আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি।
অস্ত্র ও গুলি নিয়ে ঘোরাঘুরি করতে গিয়ে পুলিশের জালে অভিযুক্ত ধৃত বছর 35-এর সুজিত সামন্ত। ঘটনাটি হরিপালের। অস্ত্র ও গুলি নিয়ে ঘোরাঘুরি, হরিপালে পুলিশের জালে যুবক। গোপন সূত্রে খবর পেয়ে হরিপাল থানার পুলিশ নালিকুলের বাগানবাটি এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকা বছর 35-এর সুজিত সামন্তকে আটক করা হয়। জানা গিয়েছে তার বাড়ি হরিপাল থানার অন্তর্গত নালিকুলের বন্দিপুর গ্রামে। তল্লাশি চালিয়ে সুজিতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি তৈরি পাইপগান, 1 রাউন্ড 8 মিলিমিটার তাজা কার্তুজ এবং একটি কালো রঙের মোটরসাইকেল। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তি অস্ত্রগুলির কোনো বৈধ নথি দেখাতে পারেনি। প্রাথমিক তদন্তে অনুমান কোনো এলাকায় অপরাধমূলক কাজের উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল সে। এরপর তাকে গ্রেপ্তার করে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার ঐতিহ্যবাহী চিনসুরা সুইমিং ক্লাবে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগ দীপঞ্জন গুহ এবং জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়কে। চিনসুরা সুইমিং ক্লাবের পক্ষ থেকে চুঁচুড়া ও চন্দননগরের নবনির্বাচিত 2 বিধায়ক যথাক্রমে সুবীর নাগ ও দীপঞ্জন গুহ এবং হুগলির সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি গৌতম চট্টোপাধ্যায়কে সম্বর্ধিত করা হলো। 2 বিধায়ক এবং জেলা সভাপতি প্রায় একই সুরে বলেন তারা তিনজনেই চুঁচুড়া শহরের বাসিন্দা হওয়ায় আগামী দিনে এই সুইমিং ক্লাবের উন্নতির জন্য যা যা করণীয় সব দিকেই নজর রাখবেন। তার সাথে এই সুইমিং ক্লাব, যখন আমিও খুব বাচ্চা ছিলাম তখনও এখান দিয়ে আমি যখন যেতাম আমি এই ক্লাবকে দেখেছি। তাই ক্লাবে আজকে এসে মাননীয় আশিস দা, যিনি আমার সাথে যখন আমরা ক্ষমতায় আসেনি তখন উনি আমাদের সাথে যোগাযোগ রেখেছেন, আমাদের বলেছিলেন যে আগামী দিনে কিছু করতে হবে। আমরা কথা দিয়েছিলাম যে আমরা যদি সত্যি ক্ষমতায় আসতে পারি আমরা নিশ্চয়ই থাকবো। তার সাথে উনি একটু আগে বললেন ডাইভিংও শুরু হয়েছে, খুবই আনন্দের ব্যাপার। একটা টেনিস কোর্ট শুরু হয়েছে। এই যে একের পর এক উন্নতিগুলো হচ্ছে, তার সাথে আমাদের যদি অবদান থাকে, আমরা যদি অংশ নিতে পারি, তবে আমরা এটুকু কথা আপনাদের দিতে পারি যে আমাদের 2 বিধায়কের উপস্থিতিতে আমরা আগামী দিনে সর্বতভাবে আপনাদের সাহায্যে থাকবো, আপনাদের পাশে থাকবো এবং এই সুইমিং ক্লাব যাতে আরো উন্নত হয়, খেলাধুলা যাতে আরো উন্নত হয়, আমরা সর্বদা সচেষ্ট থাকবো। নিজে একসময় সাঁতারের সঙ্গে যুক্ত ছিলেন দীপঞ্জন গুহ। বর্তমানে বিভিন্ন ধরনের নার্ভের রোগ ও অর্থোপেডিক রোগ থেকে বাঁচতে সাঁতারের বিকল্প কিছুই নেই, এমনটাই জানালেন তিনি। পাশাপাশি সুইমিং ক্লাবের পাশে যে লং টেনিস খেলার কোর্ট করা হয়েছে তার আরো কি কি আধুনিকীকরণ করা যায় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে বলেই জানান তিনি। তো আমাদের উদ্দেশ্য থাকে যে খেলাধুলা যত বেশি এগোবে তত মানুষের মানসিক গঠন তৈরি হবে, মানুষের চরিত্র গঠন তৈরি হবে। আর সেটা যদি ঠিক হয় তাহলে আপনা আপ রাষ্ট্র নির্মাণ ঠিকঠাক হবে। রাষ্ট্র নির্মাণ করতে গেলে সবচেয়ে প্রথম যেটা দরকার, যেটা বামপন্থী বন্ধুরা খুব বলে, যে স্বামী বিবেকানন্দ বলেছে যে গীতা পাঠের অপেক্ষায় ফুটবল খেলা খুব বেশি বাঞ্ছনীয়, কিন্তু তার পরের লাইনটা তারা বলে না যে গীতা পাঠের অপেক্ষায় ফুটবল খেলা কেন বাঞ্ছনীয়। কেন ফুটবল খেললে যে ধরনের ইস্পাত মস্তিষ্ক তৈরি হয়, যে লৌহ মানব তৈরি হয়, সেটা গীতার অর্থ বুঝতে সাহায্য করে। ওই যে যতক্ষণ না শরীর শক্ত হবে, যতক্ষণ না মানসিক গঠন শক্ত হবে, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র নির্মাণ হতে পারে না, সমাজ পরিবর্তন হতে পারে না। চুঁচুড়া সুইমিং ক্লাব এটা অনেকেরই স্বপ্নের জায়গা। এখান থেকে ন্যাশনাল, স্টেট অনেক প্রতিযোগী সফল হয়েছেন এবং সফলতার সাথে অনেক দূর অব্দি এগিয়েছেন। এখানকার মঞ্চে উপস্থিত এই ক্লাবের সভাপতি কাজলদা, সহ সভাপতি কেষ্টদা, সম্পাদক ও সভাপতি রাজীবদা, কেষ্টদা, আমাদের অভিজিৎদা এবং এতদ অঞ্চলের বা এই ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই। ক্লাব আরও বেশি করে প্রতিযোগী তৈরি করুক। আগামী দিন চুঁচুড়া শহর যাতে এই সন্তরণ প্রতিযোগিতায় সফলতার সাথে চুঁচুড়ার নাম উজ্জ্বল করতে পারে। অন্যদিকে চিনসুরা সুইমিং ক্লাবের পক্ষ থেকে কৃষ্ণচন্দ্র মণ্ডল জানান,
দেখুন, আমরা চুজুরো বাসিন্দা, চুজুরো বিধানসভা এলাকার বাসিন্দা। আপনারা সবাই জানেন দীর্ঘ 50 বছর অতিক্রান্ত করে চলেছে আমাদের চুচুড়া গর্বের জায়গা, চুচুড়া সুইমিং পুল, চুচুড়া সুইমিং পুল। আমাদের এই যে কিছুদিন আগে যে বিধানসভা ভোট হয়ে গেল, তাতে আমাদের যে যারা জয়লাভ করেছে চুচুড়া বিধানসভা থেকে মিস্টার সুবীর নাগ মহাশয়, চন্দননগর বিধানসভা থেকে দীপাঞ্জন গোয়া মহাশয়, এবং তার সঙ্গে আজকে উপস্থিত ছিল আমাদের হুগলি জেলা বিজেপি কর্মকর্তা গৌতম মুখোপাধ্যায় মহাশয়, চ্যাটার্জি মহাশয়। তেনাদেরকে সম্বর্ধনা দেওয়া মানে তাদের প্রাপ্য। এটা আমরা জানি, একটা কোনো সংস্থা চালাতে গেলে, কোনো সংস্থার উন্নতি করতে গেলে সমস্ত রকম প্রশাসনিক থেকে রাজনৈতিক থেকে সমস্ত মানুষের সহযোগিতা দরকার। এই সহযোগিতা ছাড়া আমরা এককভাবে এগোনো খুব কঠিন। আমরা এমন দুজন এমএলএ বিধায়ক আজকে এসেছিলেন, তারা নিজেদের মুখে উল্লেখ করেছেন এই সুইমিং পুল সত্যিই খুব গর্বের চুচুড়া। এইটার উন্নতির জন্য যদি কোনো দরকার হয়, তারা আমরা সব রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, এবং আজকে ওরা আসার জন্য আমরা সত্যিই গর্বিত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ সেই আবহাওয়ার খবরে গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 33 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ডেথ বেনিফিট পাইয়ে দিলেও কাটমানি, শ্রীরামপুরে গ্রেপ্তার তৃণমূলের 3। সরকারি পরিষেবা পৌঁছতে জনভাগিদারি অভিযানের সূচনা জেলা শাসকের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলের 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।